এমনও কিছু মুমিন থাকবে এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো রকম ফিতনা দেওয়া হবে না। আমি আল্লাহ বলে দিলাম ওরা জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা থাকবে একটা, ওই বাধার নাম হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতে যায় না, মরণ যখন হয়ে যাবে আমি আল্লাহ পাক বলে দিলাম সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন এদের মধ্যে স্পেশাল কিছু মুমিন থাকবে, লা ইউসাল ফি কবরি, কবরে কোনো সওয়ালই হবে না, কোনো প্রশ্ন হবে না, কোনো জিজ্ঞাসাবাদ হবে না, ডাইরেক্ট ওরা মরেছে তো জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের মধ্যে কিছু ব্যক্তি থাকবে এমন যে তাদের কবরে রাখার পরে ফেরেশতারা যাবে তাদের কবরের প্রশ্ন করার জন্য, কিন্তু কিছু ব্যক্তির কবরে গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নাই, কবরের মধ্যে পুরো কবরটা খালি পড়ে আছে। কিছুক্ষণ আগে যে মাইয়াতকে কবরে তার আত্মীয় স্বজনরা রেখে গেল, এই কবরটা এখন খালি পড়ে আছে। ফেরেশতারা চিন্তা করবেন গেল কোথায়, তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজতে থাকবেন। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর 3.5 হাত কবরের মধ্যে এত খোঁজাখুঁজির কি আছে, একবার তাকাইলেই তো দেখা যায় লাশ আছে কি না আছে। ভাই নবীজি বলেন মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। ফেরেশতারা খুঁজে দেখবেন কবরের মধ্যে লাশ নেই, গেল কোথায়, তন্ন তন্ন করে খুঁজবেন। নবীজি সূরা মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন ফেরেশতারা দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলতে থাকেন, পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে সবেমাত্র কবরে তার আত্মীয়স্বজনরা রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু কি আজীব ব্যাপার কবরের মধ্যে কোনো লাশ খুঁজে পাই না। তুমি পাখি ওই লাশটাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন, আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার ফেরেশতারা তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলুন, দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে আসছি, আমরা তাকে প্রশ্ন করব 3টা, উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করে আমরা এখান থেকে চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে। উত্তর না দিতে পারলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, অতএব বের করো, প্রশ্ন করতে দাও। পাখিটি ডাক দিয়ে বলবে, তোমরা আমাকে দেখে কি বোঝো না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো সাধারণ কোনো পাখি নয়, বান্দার স্পেশাল একটা আমলকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করাইয়া কবরে তার সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিবে না যতক্ষণ আমি পাখি আমার ডানার নিচে তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ। ফেরেশতারা বলবেন, তাহলে কি আমাদের প্রশ্ন করা হবে না? আমরা কি প্রশ্ন করতে পারবো না? বলেছে, তোমাদের কে নিষেধ করেছে প্রশ্ন করতে? প্রশ্ন করো যতগুলো ইচ্ছা, আমি পাখি বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ কি করতে পারি বলো না। আল্লাহ আমরা অমুকের কবর এসেছিলাম প্রশ্ন করার জন্য। আল্লাহ কিন্তু প্রশ্ন করব কাকে? লাশটাকে তো খুঁজে পাই না। পাখিটি বলে ডানার নিচে ঘুমিয়ে আছে, কিন্তু পাখি তাকে বের করে দেয় না। আল্লাহ কি করতে পারি বলো। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, সবার কবরে তোমরা জিজ্ঞাসাবাদ নিবে, কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিলাম, 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে কোনো প্রশ্ন হবে না। আমি আল্লাহ পাক ওদের আমলে সন্তুষ্ট হয়েছি। আমি আল্লাহ ওদের জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রেখেছিলাম, একটাও মরে না। ওর মরণ যখন হয়ে গেছে বিনা বাধায় আমি তার কবরটা জান্নাতের পরিবেশ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান আজম, স্নেহের কোচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে দ্বীনি বৈঠকে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার কোনো সন্তান মাকে মা বলে ডাক দিলে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা যেমন সন্তুষ্ট হয়, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? তোমাকে বলি শোনো,
পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, নিজের কুদরতি হাত দিয়ে নয়। আমি আল্লাহ ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ হাত ব্যবহার করি নাই, শুধু কুন বলেছি আর ফায়াকুন হয়ে গেছে। আসমান সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন। জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন। ফেরেশতা সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কুন ফায়াকুন বলে সৃষ্টি করলে আমি আল্লাহর তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ পাক পুরা আপদ মস্তক তোমার শরীরটাকে আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বড় সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। যেরকম আমি আল্লাহ আসমান সৃষ্টি করে কোথাও সেই আসমানের প্রশংসা করি নাই, জমিন সৃষ্টি করে কোথাও সেই জমিনের প্রশংসা করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফেরেশতা জাতিকে পাঠানোর পরে কোথাও তার প্রশংসা করি নাই। জিন জাতিকে সৃষ্টি করার পরেও আমি আল্লাহ পাক তাদেরকে প্রশংসা করে বলি নাই যে তাদেরকে সুন্দর আকৃতি আর গঠন দিয়েছি। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় প্রায় চারটা কসম করে বলে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তবে মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ পাকের নিজের হাতে লাগানো, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া আমি আল্লাহ পাক নিজের হাতে লাগাইছি। আর বারবার তাকায় দেখছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ পাক ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর জবান দিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে নাও, আমি আল্লাহ পাক ওই মায়ের থেকে ওই বাবার থেকে কোটি কোটি গুণ বেশি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকায়, আল্লাহ অল্প সময় শুধু সন্তুষ্ট হওয়ার কারণে মুহূর্তের মধ্যেই তার ঠিকানা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। এখন সুবহানাল্লাহ। আমরা এই জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা যেন বুঝতে পারে যে মাহফিলটা মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, অল্প একটু জায়গা বাকি আছে। আপনারা আওয়াজ দিয়ে তাদেরকে আহ্বান করবেন, এমন একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছে সে আল্লাহ পাকের প্রতি যিনি সুনীল নীলাভ নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে যখন আজকের মাহফিলের রিপোর্টটা পৌঁছাবে তখন বলতে থাকবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কোরআনের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের উপর সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য তোমার কাছে দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই শ্রোতাদেরকে কবুল না করবে, এই আয়োজক কমিটিদেরকে কবুল না করবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। যেরকম সুবহানাল্লাহ, এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দিগিতে শুধু দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দিগি যাপন করেছেন। আজ মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে সে নবী উম্মতের জন্যই কাঁদছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও যখন আমার আপনার নবী আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবেন না যতক্ষণ। যতক্ষণ সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সব সময় আমাদেরকে ভালো রাখেন কে? এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ হয় কার? আল্লাহ লাভ হয়। দুনিয়ার যত নেতা নেত্রী আছে তাদের নামে স্লোগান দিবেন, মিছিল মিটিং এ তাদের প্রশংসা করবেন, কোনো লাভ নাই আপনার। আপনার লাভ হতে পারে অতিরিক্ত এক কাপ চা, কথা বলেন ঠিক কি না? আর সব লাভ হবে কার? নেতা নেত্রীর, কথা বলেন ঠিক কি না? আর যখন আপনি এক কাপ চা ছাড়া কিছু তার কাছ থেকে পাবেন না, আর সে চায়ে কোনো হিট নেই এবং ঠান্ডা চা, কিন্তু আল্লাহ পাক বলে যখন আমার নামে কেউ স্লোগান দেয়, আমার প্রশংসা করে, আমি আল্লাহর কোনো লাভ হয় না, সব লাভ হয় বান্দার। এজন্য আমরা শুকরিয়া আদায় করবো কার?
আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি ভাবছিলাম আমি অনেকক্ষণ সময় পাবো, কিন্তু এখানে আসার পরে যা শুনলাম তাতে তো মনটা খারাপ হয়ে গেল। আমি দ্রুত কথা বলছি আমার কথাগুলো শেষ করার জন্য। ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনায় যেতে চাই। আলোচনা শুরুতে দু হাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? তাকবীর দিলে কোনো সমস্যা নেই তো? এলাকায় কেউ রাজাকার আর মৌলবাদ বলে গাড়ি দিবে না তো? হ্যাঁ, আগে তো ইমাম সাহেবেরা জোরে তাকবীর দিয়ে মসজিদে নামাজ পড়াইতেও ভয় পাইতো যে কোন দিক দিয়ে রাজাকার আর মৌলবাদ তকমা লাগায় দেয় কিনা। ঠিক কিনা বলেন? আর এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে এখান থেকে কানাইঘাট পর্যন্ত চলে যাবেন, ওখান থেকে সিলেট পর্যন্ত চলে যাবেন, যত বড়ই মিছিল হোক না কেন তাকবীরের আওয়াজ চলবে। পুরো নাস্তিক আর আপনাদের বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজের বাধা ছিল ইতিপূর্বে, কিন্তু বাধা দিয়ে মুসলমানের জবান থেকে আওয়াজটাকে কেউ দমায় রাখতে পারছে? এই আওয়াজটাকে কে থামিয়ে দিতে পারছে? কারণ পৃথিবীর জমিনে সব আওয়াজ কেড়ে নেওয়া যায়, মুমিনের জবান থেকে আল্লাহর বরত্বের ঘোষণা কেড়ে নেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তখন খোলা তলোয়ার নিয়ে এসেছেন নবীজির দরবারে। এসে বলছে, নবীজি এই তলোয়ারটা নিয়ে এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে বলেছিল 200 লাল উট উপহার দেওয়া হবে যদি মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারো। নবীজি আমি লোভ সামলাতে পারি নাই, চলে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। কিন্তু প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সূরা তাহার তেলাওয়াত শুনে মনটা পরিবর্তন হয়ে গেল। তলোয়ার নিয়ে আসছি আপনার কাছে ঠিকই, কিন্তু নিয়তটা পরিবর্তন করে ফেলেছি। নবীজি এই তলোয়ারটা আপনার কদমে জমা দিলাম। আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে ইসলামের বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার গর্দানটাই নামায় দিবে। নবীজি খুশি হলেন, ডাক দিয়ে বলছেন, ওমর কি চাও বলো? বলছে, নবীজি আমি আপনার হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি তাকে মুসলমান বানিয়ে দিলেন। বলছেন, নবীজি আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। নবীজি বলেন তো দেখি। নবী আপনি বলেন তো দেখি, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমরা সত্যের পথে আছি। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নন? নবীজি বলছেন, হ্যাঁ আমি তো আল্লাহ পাকের সত্য নবী। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, যে কিতাব আপনি প্রচার করছেন, যে কিতাব আমি প্রতিমধ্যে শুনে আসলাম, এই কিতাব কি আল্লাহ পাকের সত্য কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ এটা আল্লাহ পাকের কিতাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি যদি সত্য নবী হন, কিতাব যদি সত্য কিতাব হয়, ধর্ম যদি সত্য ধর্ম হয়, ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। আর ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে বাধা হবে যেখানে, এই ওমর জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। ওমরে ফারুক ডাক দিয়া বলছেন, নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, চলেন। নবীজিকে ডাক দিয়া বললেন যখন এমন কথা, নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম এখনো আসে নাই। আল্লাহর হুকুম আসবে যখন, আমি নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন। ওমরে ফারুক বলছে, নবীজি আল্লাহর হুকুম পর্যন্ত একটু ধৈর্য ধারণ করলাম, তবে আমি আপনার কাছ থেকে একটা অনুমতি পেতেই পারি। নবীজি আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, অনেক কুফরি জমা ছিল। নবীজি আমি শুধুমাত্র কয়েকজন সাহাবী নিয়ে নারায়ে তাকবীর আল্লাহর স্লোগান দিয়ে, আমি আমার মনের ভাব আবেগটা উজাড় করে, আল্লাহর বরত্বটা প্রকাশ করে এই দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল দিতে চাই। নবীজি এইটুকু অনুমতি আপনার কাছ থেকে আমি চাই। নবীজিকে ডাক দেয়া বললেন, ওমরে ফারুক যখন এমন কথা, নবীজি ডাক দেয়া বললেন, ওমর শোনো, শুধু তোমার আওয়াজ নয়, পৃথিবীর জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কারো জবান থেকে কেড়ে নেওয়া সম্ভব নয়। তুমি নাও তাকবীরের আওয়াজ দাও, তুমি মিছিল দাও, যত সাহাবী লাগে নাও, নিয়ে তুমি তাকবীরের আওয়াজ দিতে থাকো। 11 জন সাহাবী খুঁজে খুঁজে বের করলেন, দুইটা কাতারে বিভক্ত করে প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করা দিলেন। দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন, রে মক্কাবাসী শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, আমি ওমরের সামনে এসে সে যেন তাকবীরের আওয়াজের বাধা দেয়, মুসলমানের বিরুদ্ধে কথা কয়। উনি যখন তাকবীর দিতে দিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে সামনের দিকে আগুয়ান হতে লাগলেন। তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার? কোন মুসলমান স্পর্ধা? তাকবীরের আওয়াজ দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত চলে যায়, মক্কার আকাশ বাতাস মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে মক্কার লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। মক্কার কাফেরদের বাবারও ক্ষমতা ছিল না তখন ওমরে ফারুকের সামনে গিয়ে বিরুদ্ধাচরণ করে। লেজ গুটিয়ে পালিয়ে গেছে, তাকবীর আওয়াজের বাধা দেওয়ার ক্ষমতা তাদের হয় নাই। তখনও তাকবীর আওয়াজের বাধা ছিল, বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই। আজও তাকবীর আওয়াজের বাধা আছে, বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, ভবিষ্যতেও বাধা থাকবে। বরং যারা বাধা দিতে আসবে ওদের জায়গায় এদেশে হবে না। কথা বলে ঠিক কিনা?
এই বাংলার জমিনেও তাকবীরের হাজারো ইতিহাস রয়েছে। আপনার সিলেটে তো হাজারো ইতিহাস রয়েছে। আপনার সিলেটের ইতিহাস আজও আমরা গর্ব করে গোটা বাংলার জমিনে আমরা আলোচনা করে থাকি। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করেছিল যখন বেঈমান গৌর গোবিন্দ বলেছিলেন টুপিওয়ালা দল, পাগড়িওয়ালা দল, এই বাংলার জমিন থেকে ভেঙে যাও, কোনো টুপিওয়ালা জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার তো সৈন্য নাই, মনে করেছো তোমার মতো আমার তো জনপ্রিয়তা নাই, মনে করেছো তোমার মতো আমার তো ভারী ভারী অস্ত্র নাই। আরে ভুল করো না, ভেবো না ইয়ামান থেকে খালি হাতে এসেছি। এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যে অস্ত্র তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নেই। আল্লাহু আকবার বললেন না? বেঈমান গৌর গোবিন্দ যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে আল্লাহর ওলি শাহজালাল 360 জন আউলিয়াকে ডাকলেন ফজরের আগ মুহূর্তে, কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল আসরে যায় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিফাহসালাহ দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমি বালে ঘর পর থেকে নিয়ে আজও পর্যন্ত দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে বলে, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজ চলতেছিল, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে প্রকম্পন তৈরি হয়ে গেছে। ইতিহাস তো আমার থেকে আপনারা ভালো জানেন। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদও আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? সেই মুসলমান আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? সেই মুসলমানের জমিনে, সেই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহর উত্তরসূরিদের জমিনে, সেই রাজা গৌর গোবিন্দের উত্তরসূরি ভারতের উগ্র সংগঠন ইসকন কিভাবে আমার মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পায়? আমরা তাদেরকে বলতে চাই, এই মুসলমানের জমিনে থেকে আমার মুসলমানের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে চাও, বেঈমান গৌর গোবিন্দর থেকে ইতিহাসে শিক্ষা নাও। তোমরা যদি বেঈমান গৌর গোবিন্দের ভূমিকায় রাজপথে নামো, এই বাংলার জমিনের মুসলমানেরা শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। তোমাদেরকে বিদায় করতে এই মুসলমানের একদিনও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে আমরা কোরআন দিয়ে রঙিন করতে চাই। এতে যে বিরোধিতা করতে আসবে, যে বাধা দিতে আসবে, ওর অস্তিত্বই বাংলার জমিনে আমরা রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে সারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে সিলেটের মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل।
জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য শোনো। কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি গ্রহণ করে নিতে পারো, কোরআন যেটাকে হারাম করেছে সেটা যদি বর্জন তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম কোরআনের দেখার পথেই যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাদের গলায় হেদায়েতের মালা পরা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ পাকের হেদায়েতের মালা যখন তোমার গলায় পড়তে পারবে, যখন তুমি হেদায়েতের পথেই পরিচালিত হবে, দুনিয়ার জমিনে যখন তুমি আমার দেখানোর পথেই যখন চলতে থাকবে, তখন দুনিয়ার জমিনে তুমি কল্যাণের পথে থাকবে। আমি আল্লাহ পাক বলে দিলাম কল্যাণের পথে থেকেই যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাকের বক্তব্য শুনে নাও, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এই মুমিনদের কোয়ালিটি বিবেচনা করে এমনও কিছু মুমিন থাকবে এরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো রকম ফিতনা দেওয়া হবে না। আমি আল্লাহ বলে দিলাম ওরা জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা থাকবে একটা, ওই বাধার নাম হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতে যায় না, মরণ যখন হয়ে যাবে আমি আল্লাহ পাক বলে দিলাম সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন এদের মধ্যে স্পেশাল কিছু মুমিন থাকবে, লা ইউসাল ফি কবরি, কবরে কোনো সওয়ালই হবে না, কোনো প্রশ্ন হবে না, কোনো জিজ্ঞাসাবাদ হবে না, ডাইরেক্ট ওরা মরেছে তো জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের মধ্যে কিছু ব্যক্তি থাকবে এমন যে তাদের কবরে রাখার পরে ফেরেশতারা যাবে তাদের কবরের প্রশ্ন করার জন্য, কিন্তু কিছু ব্যক্তির কবরে গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নাই, কবরের মধ্যে পুরো কবরটা খালি পড়ে আছে। কিছুক্ষণ আগে যে মাইয়াতকে কবরে তার আত্মীয় স্বজনরা রেখে গেল, এই কবরটা এখন খালি পড়ে আছে। ফেরেশতারা চিন্তা করবেন গেল কোথায়, তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজতে থাকবেন। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর 3.5 হাত কবরের মধ্যে এত খোঁজাখুঁজির কি আছে, একবার তাকাইলেই তো দেখা যায় লাশ আছে কি না আছে। ভাই নবীজি বলেন মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। ফেরেশতারা খুঁজে দেখবেন কবরের মধ্যে লাশ নেই, গেল কোথায়, তন্ন তন্ন করে খুঁজবেন। নবীজি সূরা মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন ফেরেশতারা দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলতে থাকেন, পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে সবেমাত্র কবরে তার আত্মীয় স্বজনরা রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু কি আজীব ব্যাপার কবরের মধ্যে কোনো লাশ খুঁজে পাই না। তুমি পাখি ওই লাশটাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার ফেরেশতারা তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলুন, দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে আসছি, আমরা তাকে প্রশ্ন করব 3টা, উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করে আমরা এখান থেকে চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে। উত্তর না দিতে পারলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, অতএব বের করো, প্রশ্ন করতে দাও। পাখিটি ডাক দিয়ে বলবে, তোমরা আমাকে দেখে কি বোঝো না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো সাধারণ কোনো পাখি নয়, বান্দার স্পেশাল একটা আমলকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করাইয়া কবরে তার সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিবে না যতক্ষণ আমি পাখি আমার ডানার নিচে তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ। ফেরেশতারা বলবেন, তাহলে কি আমাদের প্রশ্ন করা হবে না? আমরা কি প্রশ্ন করতে পারবো না? বলেছে, তোমাদের কে নিষেধ করেছে প্রশ্ন করতে? প্রশ্ন করো যতগুলো ইচ্ছা, আমি পাখি বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব।
মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ কি করতে পারি বলো না। আল্লাহ আমরা অমুকের কবর এসেছিলাম প্রশ্ন করার জন্য। আল্লাহ কিন্তু প্রশ্ন করব কাকে? লাশটাকে তো খুঁজে পাই না। পাখিটি বলে ডানার নিচে ঘুমিয়ে আছে, কিন্তু পাখি তাকে বের করে দেয় না। আল্লাহ কি করতে পারি বলো। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, সবার কবরে তোমরা জিজ্ঞাসাবাদ নিবে, কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিলাম, 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে কোনো প্রশ্ন হবে না। আমি আল্লাহ পাক ওদের আমলে সন্তুষ্ট হয়েছি। আমি আল্লাহ ওদের জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রেখেছিলাম, একটাও মরে না। ওর মরণ যখন হয়ে গেছে, বিনা বাধায় আমি তার কবরটা জান্নাতের পরিবেশ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কে জানো এই পাখিটা? কে জানো? এটা হলো বান্দার দুনিয়ার জমিনের স্পেশাল একটা আমল। আর এই আমলটা হলো বান্দা দুনিয়ার জমিন থেকে প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করত। আর এই সূরা মুলুকটাকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করে কবরে পাঠায় দেয়। শুধু কবরে থাকে তা নয়, কবরে, হাসরে, মিজানে ফুলচিরাত পার করাইয়া এই বান্দাকে আল্লাহ আগে আগে জান্নাতে ঢোকাবে না যতক্ষণ এই পাখি অর্থাৎ সূরা মুলুক তার পিছন থেকে সরে আসবে না ততক্ষণ। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করবো, 1 মাসের মধ্যে পুরো সূরা আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা নিয়ত করতে পারি নাকি পারি না? কি কোন পারি নাকি পারি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 2 নম্বরে নবীজি বলেন আরেকটা আমল আছে, যে আমলটা বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে তেলাওয়াত করতে পারে। এটা হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি নামে যে আয়াতুল কুরসি আমরা চিনি। এই আয়াতুল কুরসিটা যদি আমরা একবার করে ফরজ নামাজে সালাম ফিরানোর পরে যদি আমরা পাঠ করতে পারি, নবীজি বলে ও তো জান্নাতে ঢুকেই গেছে, শুধু প্রবেশ করতে পারে না, ও মরে না বিধায়, ও মরণ হয়ে গেলে জান্নাতে ঢুকে যাবে। এই হলো 2টা আমি আপনাদেরকে বললাম। এখন আমি আপনাদেরকে আরো 5টা হাদিস শোনাবো। এই 5টা হাদিসের মধ্যে 5টা সিম্পটম আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন। আপনার প্রতিবেশী যখন মারা যায়, আপনার মা বাবা যখন মারা যায়, আপনি তার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই 5টা চিহ্ন, 5টা লক্ষণ, 5টা আলামতের কোনো একটা আলামত যদি তার মধ্যে দেখতে পারেন, খুশ নসিব। নবীজি বলে ওর সম্বন্ধে কোনো ধারণা নেই, ধারণা একটাই, লোকটা মারা গেল তো জান্নাতে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা হাদিসের কোন একটা হাদিস, কোন একটা চিহ্ন, কোন একটা লক্ষণ যদি কোনো ব্যক্তির সাথে মিলে যায়, আমি নবীজি বলে দিলাম ডাইরেক্ট ও ব্যক্তি সরাসরি মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে গেছে। 1 নম্বর আলামত দেখেন আপনার কারোর সাথে মেলে কিনা, প্রতিবেশী, মা বাবা, ভাই বোন এদের সাথে মেলে কিনা। যদি মেলে বুঝে নিন সে জান্নাতি। 1 নম্বরে নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার আখের কথা, শেষ কথা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমরা তার সম্বন্ধে খোঁজ ধারণা রাখো, ও সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে গেল। এই জন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে যখন তোমরা চলে যাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না। বলবে না লোকটা কয় বিঘা জমি কিনে গেল, বলবে না লোকটা কয়টা বাড়ি গাড়ি করে গেল, বলবে না লোকটা কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল। এমন খোঁজ গল্প না করে তুমি তার কাছে গিয়ে কালেমা তালকিন দিতে থাকো, তুমি নিজে উচ্চস্বরে কালেমা পাঠ করতে থাকো। তুমি তাকে জোর কইরো না, বলুন আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, এমন তাগিদ তুমি তাকে দিও না। কেন? ওর তো মরণের সাকরাত শুরু হয়ে গেছে, ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। তুমি যদি তাকে বারবার তাগিদ প্রদান করো কালেমা পড়েন, তাহলে সে বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। আর কোনো ব্যক্তি যদি কালেমাকে একবার অস্বীকার করে ফেলে, ওর দুনিয়া আখিরাত দুটাই নষ্ট হয়ে যাবে। এজন্য তুমি নিজে উচ্চস্বরে কালেমা পাঠ করতে থাকো। তোমার উচ্চস্বরে কালেমা পাঠ করা দেখে দেখে তোমার মুখের সাথে মুখ মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য 2 নম্বর আমল হলো আমাদের যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে আমরা দেখতে যাব, ওকে দেখতে গিয়েই আমরা উচ্চস্বরে কালেমা পাঠ করতে থাকবো। হতে পারে আমার কালেমা পাঠ করা দেখে দেখে ও একবার কালেমা পড়ে ফেলেছে, আর নবীজি বলেন একবার কালেমা পড়ে বিদায় নেওয়ার কারণে ওর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। 4 নম্বরে নবীজি বলেন যখন কোনো ব্যক্তি আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে ভালো ভালো কাজ করার অত অবস্থায় বিদায় নিয়ে চলে যায়। নামাজ পড়তে পড়তে লোকটা দুনিয়া থেকে মারা গেছে, কোরআন তেলাওয়াত করতে লোকটা দুনিয়া থেকে চলে গেছে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সত্যের আন্দোলন, কোরআনের আন্দোলন করতে গিয়ে দুনিয়া
বিদায় নিয়ে চলে গেছে। সত্যের কথা বলতে গিয়ে বাতিলের ফাঁসি রশি গলায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বলে আল মাউতু আলা আমালিন সালেহ, এই আমলে সালেহ করার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে আমি নবীজি বললাম খুশ নসিব ও সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে গেল। তাহলে সবসময় আমলে সালেহ করার দরকার আছে না নাই? কারণ কোন সময় মৃত্যু হবে আমরা তো কেউ জানি না। জানি কি? এই তাফসীর মাহফিল এসে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এটা একটা আমলে সালেহ। এই আমলে সালেহ করা অবস্থায় আপনার মারা যাওয়ার কারণে আল্লাহ পাক আপনার জান্নাতে মৃত্যু দান করবে। কিন্তু প্রতিমধ্যে যদি হয় এটা উল্টা, নবীজি হাদিসের পক্ষে আরেকটা হাদিস বর্ণনা করেন, একনিষ্ঠ আরেকটা হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন যদি এর উল্টা হয়, যদি কোনো ব্যক্তি আমলে সালেহ করতে করতে মারা না গিয়ে কবিরা গুনাহ করা অবস্থায় মারা যায়, আর ওর আমল নামায় যদি অনেক সওয়াব থাকে, আমি নবী বলছি ওর বদনসিব ও মৃত্যুটা হয়েছে কবিরা গুনাহ করা অবস্থায় হওয়ার কারণে আমি আল্লাহ পাক বলে দিলাম, আল্লাহ নবী বলে দিলাম ওর মরণটা হবে জাহান্নামী মরণ। যতক্ষণ নাউজুবিল্লাহ। এই জন্য কবিরা গুনাহ করা যাবে? যুবক ভাই বলেন, গান শোনা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? যদি কোনো যুবক গান শুনতে শুনে মারা যায়, নবীজির ভাষা অনুযায়ী তার মরণটা হবে জাহান্নামী মরণ। আমাদের মধ্যে অনেক যুবক আছে রাত্রিবেলায় গান না শুনলে ঘুম ধরে না, আছে না নাই? ওই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। এর জন্য গান শোনা যাবে না। যাবে কি? কি শুনবো? কোরআন তেলাওয়াত শুনবো, কোরআনের আলোচনা শুনবো, ইসলামিক গজল শুনবো। কোরআনুল কারীমের অনেক ঘটনা আছে, সাহাবী অনেক নবীদের ঘটনা আছে, হাদিসের মধ্যে অনেক সাহাবীদের ঘটনা আছে, এগুলো আমরা শুনবো। এগুলোর কারণে আল্লাহ পাক আমাদের ঈমানটাও বাড়িয়ে দিবে, আর আল্লাহ পাক আমাদের আমলে সালেহ করার কারণে ঈমানটা মজবুত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনাদেরকে একটা খুশির সংবাদ শোনাই, শোনেন। এখন বর্তমান পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে প্রতিদিনে ওয়াইসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিনে গোটা পৃথিবীতে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই 2024 সালের রিপোর্টের কথা বলছি। গোটা পৃথিবী মিলে প্রতিদিনে 2024 সালে গড়ে 8,500 মানুষ মুসলমান হয়েছে। একজনও এমনি এমনি মুসলমান হয় নাই। কেউ মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হয়েছে ইসলামের গবেষণা করে, কোরআনের গবেষণা করে, হাদিসের গবেষণা করে, মুসলমানদের ইবাদতগুলো গবেষণা করে। আবার এমনও ব্যক্তি আছে শুধুমাত্র মুসলমান হয়েছে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। ভাই মুসলমানের ইতিহাস, মুসলমানের যে ইবাদতগুলো দেখে, যে সৌন্দর্যগুলো দেখে, আজকে বিধর্মীরা ওইগুলো দেখেই মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি অবাক হবেন, মসজিদের আজানের আওয়াজ শুনেও এখন বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার গুগলে সার্চ দেন। 2013 সালে আমেরিকার বিখ্যাত গায়িকা জেনিফার গ্রাউট, উনি 2013 সালে বলছেন, আমি 6 বছর বয়স থেকে আমার মা বাবার কাছ থেকে আমি গান শিখেছি। আমি যখন বয়স 6 বছর, আমার বাবা গিটার বাজাইতো, আমার মা পিয়ানো বাজাইতো, আর আমি গান শিখতাম, গান গাইতাম। 6 বছর বয়স থেকে আমার গান শেখা শুরু। আমার নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা সব আমার আছে, কিন্তু ছিল না শুধু আমার অন্তরের প্রশান্তি। অবশেষে মসজিদের আজানের আওয়াজ আমার মনে প্রশান্তি এনে দিয়েছে। উনি বলছে, আমি গেলাম মরক্কে একটা সফরে। মরক্কে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি মসজিদ থেকে সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনের আজান ভেসে আসে। এই আজানটা আমার দিলটা ঠান্ডা করে দিল। আমি মুয়াজ্জিনকে বলছি, মুয়াজ্জিন এ কি গান তোমার, বলো তো দেখি। তোমার গানে কোনো ঢোল নাই, তবলা নাই, গিটার মিটার একতারা দোতারা, কোনো বাদ্যবাজনা নাই, অথচ তোমার গানটা আমার হৃদয়টা ব্যাকুল করে দিয়েছে। এটা কেমন গান বলো? উনি বলছে, এটা গান নয়, এটা আজান। প্রতিদিন 5 বার আজান দেই, আর মুসল্লিরা আমার নামাজ আজান শুনে, আহ্বান শুনে আমার রবের কদমে সেজদা দেওয়ার জন্য চলে আসে। উনি বলছে, যে রবকে দেখা যায় না তাকে সেজদা দেওয়ার জন্য মানুষকে আসে, কই আসে না মানে দলে দলে আসে। আমি তাকিয়ে দেখি মানুষ প্রবেশ করছে, সাদা মানুষের পাশে কালো মানুষ প্রবেশ করছে, কালো মানুষের পাশে সাদা মানুষ দাঁড়িয়ে গেছে, ছোটর পাশে বড় দাঁড়িয়েছে, ধনীর পাশে গরিব দাঁড়িয়েছে, ময়লা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করা ব্যক্তির পাশে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা ব্যক্তি দাঁড়িয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, এত মানুষ, কোনো ভেদাভেদ নাই, ঐক্য হয়ে একজন ইমামের নেতৃত্বে নামাজ পড়ছে। আমি খুশি হয়ে তাকে ডাক দেয়া বললাম, আচ্ছা তোমার ধর্ম সম্বন্ধে জানতে চাই। আমি তার ধর্ম সম্বন্ধে জেনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাই শুনে খুশি হবেন, শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। আমি তো ছোট মানুষ, আমার আলোচনা শুনেই আমার হাতে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে তাকান আপনি, বিশ্বের যে কোনো প্রান্তে ইসলামিক স্কলার যারা কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো শোনাচ্ছে, বলছে, ওদের হাতে হাত থেকে অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কুরআনুল কারীমের সুর শুনে আমরা একজন কারির কণ্ঠে তেলাওয়াত শুনি মাঝে মাঝে। উনি মারা গেছে দুনিয়া থেকে, মিশরের জমিন, ওনার বাড়ি নাম কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? উনি বলছে, আমার একটা সেমিনারে আমার হাতে হাত রেখে একদিনে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওনাকে সাংবাদিক প্রশ্ন করল, আচ্ছা কারি আব্দুল বাসেত, পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের তেলাওয়াত শুনে মানুষ ওই ধর্ম গ্রহণ করে নেয়? পৃথিবীর জন্য এমন কোনো কিতাব নাই, কোনো ধর্মের কিতাব নাই, কিন্তু তোমার ধর্মের কিতাব শুনলেই মানুষ মুসলমান হয়ে যায়, কারণটা কি?
কারি আব্দুল বাসেত চমৎকার একটা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, রে সাংবাদিকরা শোনো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিল সব নবী রাসূলকে কিছু কিছু মুআজিজা, কিছু কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক ওই ক্ষমতাগুলো শুধুমাত্র নবীরা জীবিত দুনিয়ার জমিনে ছিল যতদিন, মুআজিজাগুলো বাস্তবায়ন রেখেছিল ততদিন, কিন্তু নবীরা যখন চলে গেছে মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই, কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর নিয়ে যায়নি, সব আমাদের জন্য রেখে গিয়েছে। আমার নবীর জামানে কোরআনের তেলাওয়াত শুনে মানুষের দলে দলে মুসলমান হতো, এখনো আমার নবীর এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আমাদের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ পঙ্গপালের মতো মুসলমান হয়ে যাচ্ছে। আমরা বাংলার জমিনটা এখন নিজেদের মতো ইসলামের রঙে রঙিন করতে চাই, আমরা নিজেদের মতো ইসলামের রঙে আমরা সাজাতে চাই, তো কথা বলেন ঠিক কি না? আমরা সব দেখেছি, আমরা কোন রাতে শান্তি পাই নাই, একবার এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠিয়ে আমরা দেখতে চাই এই কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে কি পারে না। কথা বলেন, পারবে কি পারবে না? পারবে কি পারবে না? যদি কোরআন দিয়ে দেশ চালানোর জন্য কখনো যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আর ওই ডাকে সাড়া দিতে যদি আপনাদেরকে হাত চলে যায় হাত দিতে রাজি, পা চলে যায় পা দিতে রাজি, বুকের তাজা রক্ত জমিনে ঢেজার প্রয়োজন হলে সেটাও দিতে রাজি, প্রয়োজনে মায়ের বুকটাকে খালি করে, সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে আমরা রাজপথে নামতে চাই, তবু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় জীবনে একবার দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আবার আল্লাহকে দেখা দেয়? আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই লক্ষ্য করেন, আমার সময় খুবই কম, একেবারে শেষ হয়ে গেছে, আমার কথা অনেকগুলো বাকি আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে নিয়ে গেল, আমি চলে গেলাম রাশিয়ার জমিনে, যাওয়ার পরে তাকিয়ে দেখি হাজার হাজার মানুষের অবস্থান সেখানে, আমার মনটা খুশি হয়ে গেল, এত মানুষের মাঝে আজকে আমি কোরআন থেকে তেলাওয়াত করে আজকে কোরআনটাকে বিজয় করব, কিন্তু না, আমাকে ঘরের মধ্যে বসতে দিয়েছে যখন আমার মনটা খারাপ হয়ে গেল, তখন আমি তাকিয়ে দেখি বিভিন্ন ধর্মের পণ্ডিতরা সেখানে বসা, আমি তাদের মাঝে হ্যান্ডশেক করছিলাম, আমি তাদের সাথে পরিচিত হচ্ছিলাম, আরে আমার পরিচয় পাওয়ার আগে আমার সাথে ভালো করে কথা বলছিল, কিন্তু আমার পরিচয় যখন পেয়েছে আমি মুসলমান, আমাকে দেখে নাক সিটকানো শুরু করেছে, অপমান করে কথা বলা শুরু করেছে, আমাকে ইনসাল্ট করা শুরু করে দিয়েছে, আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি তাকিয়ে দেখি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব ধর্মের লোকেরা ঐক্য হয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, আমি দেখি আমার বিরোধিতায় তাদের মধ্যে কোনো ফাটল নাই, তাদের মধ্যে কোনো ফারাক নাই, সবাই এক হয়ে ঐক্য হয়ে আমার বিরুদ্ধে কথা বলছে। আমি চিন্তা করলাম তখন, আরে সব ধর্মের লোকেরা যখন মুসলমানদের বিরুদ্ধেতায় এক, আর আমরা মুসলমানরা নিজেদের ধর্মটাই, আমরা নিজের এক ধর্মই এক হতে পারলাম না, এক মুসলিম ধর্ম 36 দলে বিভক্ত হয়ে আছে আমরা, ঠিক না মালিক বলেন? আচ্ছা, বাংলার জমিনে দেখেন ইসলামী দলগুলো যেভাবে অনৈক্য হয়ে আছে, আমরা এভাবে যদি চলতে থাকে তাহলে বাতিলরা আমাদের ঘাড়ে আরো চেপে বসবে। আমরা যদি ঐক্য হতে পারি এই বাংলার জমিনে রাজ কায়েম হবে ইসলামের, ঠিক কিনা বলেন? ইতিমধ্যেই বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে, কেবলমাত্র 2টা দল এক হয়েছে, হাতে হাত মিলিয়েছে বলে অনেক বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই শুধু 2টা দলকে নয়, বাংলার জমিনে যত ইসলামী দল আছে, সে হোক আহলে হাদিস, সে হোক হানাফি, সে হোক কওমি, সে হোক আলিয়া, সে হোক সুন্নি, সব ঐক্য হয়ে আমরা ভেদাভেদ ভুলে আমরা বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করব। সব ঐক্য হতে রাজি আছি না ভাই? ইসলামী দল করতে গিয়ে আমরা ছোট্টখাটো ভুল থাকবে, আমাদের মাসালাগত ভুল থাকবে, এটা স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? 1 গ্লাস দুধের মধ্যে একটা মশা পড়লে আমরা পুরা দুধটাকে ফেলে দেবো না, মশাটাকে তুলে ফেলে দিয়ে পুরা দুধটাকে আমরা খেয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা দলের মধ্যে ভুল ত্রুটি আছে, এটা আমরা জানি, ওই ভুল ত্রুটিগুলো এক হয়ে আমরা ধরায় দিয়ে ওগুলোকে ফেলে দিয়ে আমরা সব ওই দুধের মতো একত্রিত করে নিয়ে আমরা বাংলার জমিনে রাজ কায়েম করবো ইসলামের, ঠিক কিনা বলেন? বাতিলদের আর মাথায় আগুন ধরে গেছে, আরো ধরাবো, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? সারা দিন রাজি আছেন তো ইনশাল্লাহ? সব দেখেছি, শান্তি কোথাতেও পাই নাই, একবার এই কোরআনটা দিয়ে আমরা শান্তি দেখতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? এক লোক ধনী, নতুন বিয়ে করছে, বিয়ে করার পর বাসর রাতে বউকে ডাক দিয়ে কইছে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে তুমি খুব সাবধানে কথা বলবে। বউ ডাক দিয়ে আপনি সরকারি চাকরি করেন? অথচ আমি জানি না, আমার মা বাবা আমাকে বলেই নেই, কি চাকরি করেন? কই যদি ট্রেনের লাইন চলে গেছে, ট্রেন লাইনের পাশেই ছোট্ট একটা 500 রাস্তা আছে, আমি 500 রাস্তায় দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন চলে যায় বাস নামায় দিই, ট্রেন চলে গেলে বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান? কয় তুই আমাকে গেটম্যান বলে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? কয়েকটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকে? কয় তোকে বাসর রাতে বোঝালে তুই বুঝবি না, সকালে তোকে নিয়ে যাব বোঝানোর জন্য। সরে জবিনে কুয়াশার সকালে নতুন বউ টেনে হিসড়ে নিয়ে আসছে ক্ষমতা দেখানোর জন্য। ট্রেন আসতে অনেক বাকি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলছে, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কেউ আমাকে কিচ্ছু বলে না। ও আচ্ছা, আপনার তো অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে?
ট্রেন আসতেছে, ও বাঁশ উঠায় দিছে। বাঁশ উঠায় দেওয়ার পরে পকেট থেকে লাল কাপড় থাকে ওদের, ওরা কাপড়টা উঁচা করে ট্রেনের ড্রাইভারকে বারবার সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা থাকতে পারে, অতএব ট্রেনটাকে থামিয়ে দিয়ে এসে ডাক দেয়, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার ডাক দিয়ে, আচ্ছা হাজার হাজার মানুষ বসে আছে ট্রেনের মধ্যে, গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, আর তুমি বউকে খুশি করার জন্য ট্রেন থামিয়ে ক্ষমতা দেখাচ্ছ, এই বলে দিয়েছে থাপ্পড় মেরে। বউ ডাক দেখে, আচ্ছা তুমি একটা বাঁশ নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা কাপড় উঁচা করলে ট্রেনের মতো গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায় বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখালো ওর ক্ষমতা। বিশ্বাস করেন ভাই, আপনি হাসছেন কিন্তু এখান থেকে শিক্ষা নেন। আজকে যে দল যখন ক্ষমতায় আসে ওই দল তখন নির্দিষ্ট ক্ষমতা বাস্তবায়ন করতে থাকে, এরপর যখন আরেক দল ক্ষমতা যায় তখন তাদের নিজের তন্ত্র মন্ত্র অনুযায়ী ক্ষমতাগুলো জনগণের উপরে বাস্তবায়ন করতে থাকে, মাঝখানে এই জনগণের অবস্থায় বেকায়দায় পরে, কথা বলেন ঠিকই না? কিন্তু আমরা যদি নিজের তন্ত্র মন্ত্র অনুযায়ী ক্ষমতাগুলো বাস্তবায়ন না করে কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম করে বলি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য, কুরআনুল কারীমের হুকুম কায়েম হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলে ঠিক কিনা? অতএব আমরা সব দেখেছি, একবার কোরআন দেখতে চাই যে কোরআন আমাদের শান্তি দিতে পারে কি পারে না, কথা ঠিক কিনা? কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের কাছে বিচার দিলাম, আল্লাহ ওরা আমাকে দেখে অনাক্ষিত খাচ্ছে, আমাকে নিয়ে অপমান করে কথা বলছে, আল্লাহ কোরআন নাজিল করেছে, তুমি হেফাজতের দায়িত্ব নিয়েছো, তুমি আল্লাহ তুমি এই কনফারেন্স থেকে আজকে কোরআনের বিজয় করে দাও। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কারি আব্দুল বাসিত বলে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করতেছে, এখন আমাদের সবার মাঝে মূল আয়োজনটা শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিতরা চলে এসেছে, আমরা সব ধর্মের কিতাব থেকে তেলাওয়াত শুনবো, তবে সবাইকে একই রকম সময় দিতে পারবো না। আমরা ধর্মের গুরুত্ব বিবেচনা করে এক এক ধর্মকে এক এক রকম সময় দেব, যে ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দেব বেশি, যে ধর্মের গুরুত্ব কম তাকে সময় দেব আমরা কম। কারি আব্দুল বাসিত বলে, আমি কানটা খরগোশের মতো খাড়া করে শুনতেছিলাম তারা আমাকে কত মিনিট সময় দিবে। আমি তাকিয়ে দেখি আমাকে তারা ডাক দিয়া বলতেছে, সবাইকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছে, শোনো হিন্দুদেরকে আমরা সময় দেবো 8 মিনিট পর্যন্ত তেলাওয়াত করার জন্য তার ধর্মগ্রন্থ থেকে, বৌদ্ধদেরকে সময় দেবো আমরা 6 মিনিট পর্যন্ত তার ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য, খ্রিস্টানকে সময় দেবো আমরা 10 মিনিট পর্যন্ত তার ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য। কারি আব্দুল বাসিত বলে, সবার নাম বলার পরে আমার নামটা ডাক দিয়া কয়, শোনো জাতির লোকেরা, আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে মহামূল্যবান সময় নষ্ট করতে পারবো না, সময় দেব ঠিক কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, যখন 2 মিনিটের সময় আমাকে তারা দিয়েছে আমার মনটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে, কারণ আমার আল্লাহ পাক আমাকে এত লম্বা নিঃশ্বাস দান করেছিল, আমি এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারতাম। তার মানে বুঝতে পারলাম তারা আমাকে অপমান করার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করেছে। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলতে লাগলাম, মালিক আল্লাহ তুমি যদি কোরআনের মানকে উঁচা করে দাও, দুনিয়ার কেউ পারবে না কোরআনের মানকে খাটো করতে। তিনি বলে, আমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় গিয়ে আমি আল্লাহ পাকের সিফতি নামগুলো ধরে ধরে আমি দোয়া করা শুরু করে দিয়েছি, কারণ আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের সিফতি নাম ধরে, আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম ধরে আমার কাছে দোয়া করতে পারে, ওর দোয়াটা যত কঠিন হোক না কেন, ওর চাওয়াটা যত বড় হোক না কেন, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে আমি দোয়া করা শুরু করে দিয়েছি, আল্লাহ পাকের 99টা নাম ধরে আমি আল্লাহ পাকের কাছে এভাবে কাঁদতেছিলাম, ও আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القبيض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد
المحسن المبدئ والمعيد المحيي المميت الحي القيوم الوجيد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط المغني المانع الضر النافع النور الهادي البادي والباقي الوارث الرشيد الصبر جركن الله أكبر আরো জোরে করে আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে আমি আল্লাহ পাকের 99টা নাম ধরে যখন দোয়া করেছি আমি তাকিয়ে দেখি সব ধর্মের কিতাব থেকে তেলাওয়াতটা শেষ হয়ে গেছে, আমার নামটা বারবার ধরে ধরে ডাকা হচ্ছে। আমি তড়িঘড়ি করে মঞ্চে চলে গিয়েছি তেলাওয়াত করার জন্য। আমি সেখানে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার নামটা বারবার ডাকতেছে আর বলতেছে কারি আব্দুল বাসিত তোমাকে কিন্তু 2 মিনিট সময় বরাদ্দ করেছি, খবরদার অতিক্রম যেন না হয়। 2 মিনিটের মধ্যে আমরা তোমাকে একটা সিগন্যাল দিব, সিগন্যাল তুমি যখন পাবে তেলাওয়াতটা তুমি বন্ধ করে দিবে। সিগন্যাল পাওয়ার পরে যদি তেলাওয়াত বন্ধ না হয় আমরা তোমার মাইক্রোফোনটা বন্ধ করে দেব। আর মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেলে তুমি যদি তেলাওয়াত করো তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না, আমরা তোমাকে ডিসকোয়ালিফাই করে অপমান করে ফেল বলে মঞ্চ থেকে অপমান করে নামিয়ে দিব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ ওরা যদি আমাকে 2 মিনিট পরে মাইক্রোটা বন্ধ করে দেয় আল্লাহ আমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। আল্লাহ তোমার কাছে শুধু আরজি থাকবে এই মাইক্রোফোনটা চালু রাখার দায়িত্ব তোমার, এটা চালু থাকবে যতক্ষণ এই হাজার হাজার মানুষগুলোকে কোরআনের তেলাওয়াত আমি শোনাতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে আমাকে তারা ফেল বলুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু জনগণকে যদি কোরআন কারীম আমি শোনাতে পারি এই জনগণ বিচার করবে কোন ধর্মের কিতাবটা সত্য কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা আল্লাহ পাকের কিতাব বলে মনে হয়। উনি বলে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করে আমি সাহায্য প্রার্থনা করে তেলাওয়াত শুরু করে দিয়েছি। আমি সূরা তহা থেকে তেলাওয়াতটা শুরু করে দিয়েছিলাম, কারণ আমি জানি সূরা তহার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমি দেরি করি নাই, সূরা তহা থেকে তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আমার কণ্ঠে যত শক্তি আছে, আমার গলায় যত সুর আছে সব সুরগুলোকে উজাড় করে দিয়া জীবনের শ্রেষ্ঠ তেলাওয়াত মনে করে তেলাওয়াত যখন আমার চলতেছে আল্লাহর কসম করে বলে শুনে নাও আমি তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় পার হয়ে গেছে, একজন পরিচালক আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে পিন পান নীরবতা, কারো মুখে কোনো কথা নাই। ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে, আমাকে ডাক দিয়ে কয় তোমাকে আমরা 2 মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম সময় শেষ হলে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পেলেই তেলাওয়াতটা শেষ করে দিবে, কিন্তু এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে সাংবাদিকরা শোনো ওদিন কোরআনের মুআজিজা আমি নিজের চোখে দেখলাম। ওই পরিচালক কাঁপতে কাঁপতে আমার হাতে এসে ডাক দিয়ে কয় কারি আব্দুল বাসিত তোমার কপালে একটা চুমা দিয়ে হাতটা ধরে ডাক দিয়ে কয় কারি আব্দুল বাসিত শোনো যেই কিতাব মানুষকে 2 মিনিট সময় দেওয়ার পরে 45 মিনিট পার করতে পারে, বিরক্তহীনভাবে লক্ষ লক্ষ মানুষকে বসায় রাখতে পারে, যেই কিতাব শোনার পরে মানুষ হেদায়েত জ্ঞান ভুলে যায়, যেই কিতাব শোনার পরে মানুষ টাইম সম্বন্ধে জ্ঞান ভুলে যায়, এই কিতাব আর যাই হোক কোনো মানুষ রচনা করতে পারে না। সুবহানাল্লাহ বলে। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। অতএব বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, আজকে কি বলবে কে কি মনে করবে সেদিকে তাওয়াক্কা করলাম না। সর্বপ্রথম তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। এখন বলেন কোরআনে মুআজিজা আছে না নাই? বলেন কোন আছে না নাই? এই কোরআনের মুআজিজা যদি আমার সাথে থাকে, এই কোরআনের পাওয়ার যদি আমার সাথে থাকে, এই কোরআনের পাওয়ার যদি আমার জীবনের সাথে সেটিং করতে পারি আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? এই কোরআন ক্ষমতা যদি দেশের সাথে ফিটিং করতে পারি দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আন্দোলন করার তৌফিক দান করুক। জোরে করে আমিন। আমি 4 নম্বর আমল বলতেছিলাম যে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়, আমলে সালেহ করতে করতে মারা যায়, আল্লাহ জান্নাতে মরণ দেয়। যেরকম সুবহানাল্লাহ। 5 নম্বরে মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি নবীজি বলেন যে এই মুসলমান জুমার দিনে আর জুমার রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আল্লাহ পাক তাকেও জান্নাতে মরণ দান করে দেয়। 6 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে মারা যায় আমার আল্লাহ পাক তাকেও জান্নাতে মরণ দান করে দেয়। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, দেখবে মরণের সময় কপালটা ঘেমে গেছে কিনা, যদি কপালে মৃদু মৃদু ঘাম জমে থাকে নবীজি বলছে আমি বলে দিলাম লোকটি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, জান্নাতি মরণ পেয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং জান্নাতি মরণ দান করুক। জোরে করে আমিন।
আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।